বাসুকিনাথ মন্দিরে রয়েছি ঝাড়খণ্ড, দেওঘর থেকে 30 কিলোমিটার দূরে। তো এই মন্দিরের গুরুত্ব হচ্ছে শিবের গলার যে সাপ, বাসুকিনাথ সাপের মন্দির। এটা অ্যাকচুয়ালি শিব মন্দিরই, অন্যান্য দেবদেবীরাও রয়েছে। ভালো পরিবেশ, ভালো লোকেশান। দেওঘর মন্দির দর্শন করতে এলে বাসুকিনাথ মন্দির দর্শন অবশ্যম্ভাবী করতেই হয়। এখানে শিব মন্দিরের সাথে সাথে অন্যান্য মন্দিরও সব রয়েছে। সূর্য ভগবান, গণেশজি, মাতঙ্গী, ধূমাবতী, কমলা, সমস্ত যত ধরনের মন্দির আছে সব এখানে রয়েছে। দেবদেবী রয়েছে, পতিতা পাবন সীতারাম। দেখতেই পাচ্ছেন খুব মনোরম পরিবেশ। বাসুকিনাথের মন্দির। আর্টিস্ট তো গোটা ভারত হচ্ছে, এদের তো ওকে তো না এবার ঝাড়খণ্ড গভর্নমেন্টকে না এবার অ্যাম্বাসাডার না বানিয়ে দেয় তোকে। হ্যাভ এ লুক। আর্টিস্টও এসেছে সঙ্গে, আর্টিস্টের মাও আছে। আমরা বছর মানে র্যান্ডম পরিমাণ ওই কুম্ভ থেকে ফিরে এসেই বাসুকিনাথে এলাম। এই বাসুকিনাথ সম্পর্কে আপনাদের জানা দরকার আছে। আমরা এখান থেকে এই যে কুম্ভ মেলা যাবো, কুম্ভের যে অমৃত উঠেছিল মন্থন করার সময় এই বাসুকিনাথ সাপটাকে ইউজ করা হয়েছিল, মন্থনের দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। আর যে পাহাড়টাকে ইউজ করা হয়েছিল সে পাহাড় হচ্ছে মন্দার পাহাড়। আমরা মন্দার পাহাড়ে যাবো আজকে, দেখাবো পরবর্তী ক্ষেত্রে মন্দার পাহাড়ের দৃশ্য। দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।